আজকের এই ভিডিও বার্তাটি শুধু শিক্ষক এবং অভিভাবকদের জন্য। বাংলাদেশ আপনার আর আমার প্রিয় মাতৃভূমি, কিন্তু বিগত দশক ধরে আমাদের এই মাতৃভূমি এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এর মূল কারণ কিন্তু মাত্র একটা মৌলিক মানসিক বিচ্যুতি, একটা নেগেটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলে এই পৃথিবীতে আমাদের বাঙালি জাতির মর্যাদার স্থান আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শত্রুরা আমাদের জাতিসত্তাকে পঙ্গু করার জন্য ষড়যন্ত্র করে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে আমাদের শিশুদের অন্তরে, এমনকি আমাদের বড়দের মধ্যেও নির্লজ্জতার বিষবৃক্ষ রোপণ করে দিয়েছে। নির্লজ্জতাই এখন আমাদের সমাজ জীবনের সবচেয়ে মূল সমস্যা। কারণ আপনি চারপাশে যত ধরনের সমস্যা দেখেন, সব সমস্যা আসলে সৃষ্টি হয়েছে এই নির্লজ্জতার সংকট থেকেই। আমার এই দাবি কোনো হালকা বিজ্ঞাপন নয়, এই দাবিটি আমার দীর্ঘ গবেষণার ফলাফল। আপনি খেয়াল করে দেখবেন, আমরা ধর্ম বিশ্বাস করি, অথচ প্রায় প্রতিদিনই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ধর্মবিশ্বাসের বিরুদ্ধে জীবনযাপন করছি। আপনি দেখবেন সমাজে যারা জ্ঞানী ব্যক্তি আছেন, অনেক ক্ষেত্রেই তারা তাদের সেই জ্ঞানের বিরুদ্ধে জীবনযাপন করছেন। কিন্তু আপনি দেখবেন সেই সম্মানবোধকে মানুষেরা জীবন দিয়ে হলেও রক্ষা করে। আত্মসম্মান বোধের শক্তি মানুষকে অন্তরের গভীর থেকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, জগতের অন্য কোনো শক্তি তেমনটা করতে পারে না। অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সমস্যাগুলো আমাদের দেশের মূল সমস্যা নয়, বরং ওই নির্লজ্জতার বিস্তার থেকেই শুরু হয়েছে যত দুর্নীতি, যত অনিয়ম। বিগত বছরগুলোতে দেখা গেছে অফিস আদালত, বাজার, মহাসড়ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আসলে এমন কোনো জায়গা নেই যেখানে অনিয়ম আর দুর্নীতির আখড়া সৃষ্টি হয় নাই। স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাদের শিক্ষকদের প্রতি যে অসম্মানজনক আচরণ করার প্রবণতা, যে মব সংস্কৃতির নামে জননিরাপত্তাকে ভয়ঙ্করভাবে হুমকির মুখে ফেলা হয়েছে, তার মূলে কিন্তু ওই একটা আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ সৃষ্টি করতে পারি না আমরা। শুনতে অবাক লাগে, এখন এই যুগে জনগণের একটা বড় অংশ নাকি আর ভোট কেন্দ্রে যেতে চান না। হ্যাঁ, তারা অনেক অনুরোধ করার পর কিছু নগদ হাতে দিলেই কেবল ভোট দিতে যাওয়ার কষ্টটুকু করার আগ্রহ পাচ্ছেন। বিশ্বব্যাপী আমাদের সবুজ পাসপোর্টের মর্যাদার যে ক্ষতি হয়েছে, তার মূলেও কিন্তু আমাদের জনগণের আচরণের সংকট। আমার এই কথাগুলো শুনে দয়া করে রাগ করবেন না। বিশ্বাস করুন, নির্লজ্জতা একটা মারাত্মক সামাজিক রোগ। এই রোগ আমাদের ভেতরে কোভিড ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এখন। আমরা বুঝতে পারছি না হয়তো, কিন্তু সত্যিই আমরা সকলেই এখন এই রোগে কম বেশি আক্রান্ত। তাই আমি অভিযোগ করতে নয়, বরং আপনাদের কাছে এই রোগের প্রতিষেধক নিয়েই কথা বলতে এসেছি। এই ব্যাধির সবচেয়ে উপযুক্ত প্রতিরোধ হল আত্মসম্মান বোধের চাষাবাদ। হ্যাঁ, যদি আমরা আগামী 5 বছর এদেশের উন্নয়নের মূল এজেন্ডা হিসেবে জনগণের মধ্যে উপযুক্ত আত্মসম্মান বোধ জাগিয়ে তোলার কাজকে অগ্রাধিকার দিতে পারি, যদি স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অন্তরে আত্মসম্মান বোধের বীজ রোপণ করতে পারি, তাহলে এই দেশ আবার একটা আত্মসম্মানী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যদি আমরা নাগরিকদের মধ্যে আত্মসম্মানী আচরণের চাষাবাদ করতে পারি, তবে আপনি দেখবেন সরকারি দপ্তরগুলো আবার জনগণের সেবকের ভূমিকা পালনে আগ্রহী হচ্ছে। তারা সময় মতো অফিসে আসার অভ্যাসে অভ্যস্ত হচ্ছে। এমন হলে আপনি দেখবেন রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলেও মানুষ নিয়ম মেনে চলাচল করছে। আপনি দেখবেন ছোটরা আবারও বড়দের সম্মান করছে। তারা অনেক বেশি সৃজনশীল মানুষে পরিণত হচ্ছে। আর আপনি দেখবেন তখন মেধাবীরা আর দেশ থেকে বিদেশে চলে যেতে চাইবে না। এই জাতি দীর্ঘমেয়াদে জগতের কাছে
আবার সম্মানিত জাতিতে পরিণত হবে। আর যদি আমরা এই কাজে আত্মসম্মান বোধ সৃষ্টির কাজে উপযুক্ত অগ্রাধিকার না দেই, তবে আমি নিশ্চিত করে বলছি, ব্যাংকে আমাদের যত টাকাই থাকুক, যত অর্থের মালিক হই আমরা, আমাদের দেশে যত বড় বড় অবকাঠামোই তৈরি হোক না কেন, আর আপনি যতই আইন আর সংবিধান সংস্কার করুন, আমার আর আপনার প্রিয় সন্তানেরা ভবিষ্যতে কোনোভাবেই নিরাপদ জীবনযাপন করতে পারবে না। পজিটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই যে কাজ, এই কাজটি নিঃসন্দেহে সহজ নয়। এর জন্য প্রয়োজন ফোকাসড মানসিকতা নিয়ে দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ। তবে এই কাজের সবচেয়ে বড় দায়িত্ব হল শিক্ষক সমাজ এবং মিডিয়া ব্যক্তিদের। কিভাবে আত্মসম্মানী জাতি গঠন করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি পিস বিল্ডিং উইদিন আনলেশিং দ্য পাওয়ার অফ সেলফ রেসপেক্ট, আমার লেখা এই বইয়ে। সেই বইয়ের কিছু মডিউল থেকে সংক্ষেপে আপনাদের জন্য এখানে তুলে ধরছি। প্রথমত, দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আত্মসম্মানের মূল উপাদান হিসেবে ইন্টিগ্রিটি, কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি এবং কম্প্যাশন, এই 4টা মূল্যবোধ নিয়ে বছরব্যাপী কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। দ্বিতীয়ত, স্কুল, কলেজ এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মসম্মান বোধকে শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। রচনা, ভাব সম্প্রসারণ, কবিতা লেখা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রকার বক্তব্যের মাধ্যমে এই চর্চা জোরদার করা যেতে পারে। তৃতীয়ত, সমাজের বিভিন্ন প্রান্তে আত্মসম্মানী মানুষদের খুঁজে বের করে তাদের গল্প প্রচার করতে হবে, তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করতে হবে। চতুর্থ, লজ্জাজনক আচরণকে সামাজিকভাবে বয়কট করার জন্য অসততা, দায়িত্বহীনতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো নির্লজ্জ আচরণকে রুখে দেওয়ার জন্য সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গনে এমন সব নাটক, শর্ট ফিল্ম, সিনেমা এবং গল্প আয়োজন করার ব্যবস্থা করতে হবে যেখানে আত্মসম্মান এবং নৈতিকতার মাধ্যমে সমস্যার সমাধানের গল্পগুলো তুলে ধরা যায়। আমরা যদি ইতিবাচক শিক্ষা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে জনগণের আত্মসম্মান বোধকে মজবুত করার এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আত্মসম্মান শুধু একটা শব্দ হয়ে থাকবে না, এটা আমাদের সামাজিক আচরণের জীবন্ত চর্চায় পরিণত হবে। আর আপনি দেখবেন আমাদের শিশুরা নিরাপদ একটা পরিবেশে জীবনযাপন করতে পারছে, তাদের ভবিষ্যৎ হবে নিরাপদ। আর তখনই আমরা বলতে পারবো আমরা সত্যিকার অর্থেই উন্নত জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছি।